একটি মাত্র উপকরণ দিয়ে আজকের এই মজাদার স্ন্যাক্স আইটেমটি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা এটা সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেম। এই স্ন্যাক্স আইটেমটা ছোট থেকে বড় সবার একদম পছন্দের একটি আইটেম। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করতে মেইনলি কিন্তু জাস্ট একটাই মাত্র উপকরণ লাগবে। তো চলুন একদম সিম্পলভাবে শেয়ার করছি কিভাবে আপনারা এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করবেন। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর এগুলো একদম পাতলা যে চিড়াটা আছে সেটাই নিয়েছি। এখন আমি কিছু পানি দিয়ে এটা 2 থেকে 3 বার পানি দিয়ে চেঞ্জ করে নিচ্ছি পানিটা। চিড়েতে কিছু পরিমাণ ময়লা থাকতে পারে, সেজন্য কিন্তু এটা ধুয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার এটা ধুয়ে নিয়েছি। আর যেহেতু এটা পাতলা, খুব দ্রুত এটা সফট হয়ে যায়। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি রাখিনি আমি এখানে। এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে 1 ফুড কাপ পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আর এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। 3টির মতো এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করতে পারেন। এরপর এখানে স্বাদে ম্যাজিক অ্যাড করে দিয়েছি 1 প্যাকেট। হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ, জিরা ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি হাফ চা চামচ, আরও অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা চাইলে কিন্তু এই ঝালটি স্কিপ করতে পারেন। এখন আদা আর রসুনের পেস্ট মিলে ব্যবহার করেছি এখানে টোটালি হাফ চা চামচ। এখন আরও অ্যাড করে দিচ্ছি এখানে ময়দা হাফ কাপের মতো অ্যাড করেছি। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। তবে যদি আপনাদের এই চিড়েটা বেশি শুকনো হয়ে যায় তাহলে একটা ডিম অ্যাড করতে পারেন। তবে ডিমটা ছাড়াও কিন্তু এটা এভাবেই খেতে ভালো লাগে। আমার কিন্তু কোনো রকম পানি অ্যাড করতে হয়নি, জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো থেকে যেরকম পানি বের হয়েছে সেটা দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে আপনারা এই যে স্বাদে ম্যাজিক অ্যাড করবেন, এটার কারণে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি ডোটা কিন্তু ফাইনালি রেডি করে নিয়েছি। এরপর হাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর এখন এরকম ছোট করে লিচি কেটে আমি কিন্তু ডোনাটের মতো শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু একদম ভিতর থেকে সুন্দরভাবে ক্রিস্পি এবং কুক হয়ে যাবে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এই নাস্তাগুলো কিন্তু শেপ দিতে একদমই ইজি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তবে এভাবেই কিন্তু শেপটা দিলে দেখতে সুন্দর লাগে আর ভিতর থেকেও সুন্দরভাবে কুক হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। তবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু কয়েকটাই দেখিয়ে দিয়েছি। ফাইনালি কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে যাব কিচেনে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি মাত্র 1 কাপ চিড়ে থেকে দেখতেই পাচ্ছেন কতগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ চলে এসেছি সরাসরি কিচেনে। একটা কড়াই নিয়েছি আর এখন আমি এখানে 1 কাপের থেকে বেশি পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু তেলটা গরম করে নিয়েছি। এখন সবগুলো নাস্তা দেওয়ার পর চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করা খুবই জরুরি, নয়তো কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কুক হবে না কিংবা ক্রিস্পি হবে না। অবশ্যই এই স্টেপটি ফলো করা খুবই জরুরি। আমি কিন্তু এই নাস্তাগুলো 2টি লেয়ার করে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দর চারিদিকে একটা সুন্দর কালার চলে আসবে, দেখতে খুবই ভালো লাগবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি এইরকম একদম লালচে করে ভেজে নিয়েছি। একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর তেলটা ঝরানোর জন্য কিন্তু একটা কিচেন টিস্যুর উপরে রাখলে কিন্তু তেলটা একদম সুফ করে নিবে। এরপর কিন্তু আমি আরও একটি লেয়ার দিয়ে এটা ভেজে নিয়েছি। ফাইনালি কিন্তু আমার এই নাস্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে এখানে সালাদ ইউজ করতে পারেন, তবে আমার কাছে কিন্তু টমেটো সস খুবই ভালো লাগে। আমি কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথেই কিন্তু সস ব্যবহার করে থাকি আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু একবার যদি ঘরে তৈরি করেন তাহলে কিন্তু এটার টেস্টটা বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আপনার একটি শেয়ারই কিন্তু যে কারো উপকারে আসতে পারে। এখন কিন্তু আপনাদেরকে ভেঙে ভিতরটা শেয়ার করলাম, এটার ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এটার অরিজিনাল সাউন্ডটা কিন্তু এইদিকে রেখে দিয়েছি। আপনারা কিন্তু সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট এবং মুসমুসে একটি নাস্তা। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকে এ পর্যন্ত, আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।